আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আটা দিয়ে বাড়িতে তৈরি করা হোটেল স্টাইলের পরোটা। আটা দিয়ে বানানো পরোটা খেতে অনেক মজা হয়। পরোটা তৈরিতে বেকিং পাউডার, বেকিং সোডা, দই কত কিছু ব্যবহার করেন। বিশ্বাস করেন এসব কিছুই লাগবে না, শুধু আটা দিয়ে অনেক মজার পরোটা বানিয়ে দেখাবো। একটি বাটিতে 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনি এখানে খোলা কিংবা প্যাকেটের আটা যে কোনোটা দিতে পারেন। আমি এখন এখানে লবণ আর চিনি অ্যাড করে দেব স্বাদ মতো। আমার চিনি দেওয়াটা কিছুটা স্ক্রিপ্ট হয়ে গেছে। এখন আমি লবণ, চিনি আটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে যেন কোথাও লবণ দলা বেঁধে না থাকে, তাহলে একটু লবণ বেশি একটু কম হবে। এখন আমি তেল দিয়ে দেব। তেলটাও আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা বেঁধে না থাকে। এখন আমি গরম পানি মিক্সড করব। ফুটিয়ে রাখা ফুটানো গরম পানি মিক্সড করে আমি ডোটা তৈরি করে নেব। ভালো মতন মথে নিয়ে ডো তৈরি করতে হবে। আমার আটা দিয়ে ভালো করে মথে নিয়ে ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডোটাকে 15 মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রাখা আটার ডোটাকে নিয়ে ভাগ ভাগ করে নিলাম। এখন পরোটা বানিয়ে নেব। আসলে পরোটা বানানো খুব সহজ। আমরা কম বেশি সবাই কিন্তু পরোটা, রুটি বানাতে পারি। এখন রুটি বেলে নিয়ে এতে একটু তেল দিয়ে দিব। তেলটা রুটির গায়ে তেল মাখিয়ে নিয়ে হালকা করে তেল মাখিয়ে নিয়ে তার উপরে কিছুটা আটা ছিটিয়ে দেব। তেলের উপরে আটাটা ছিটিয়ে দিলে রুটিটা ভালোভাবে ফুলে উঠবে, ভাজে ভাজে ফুলে উঠবে। এখন আমি 4 ভাঁজ করে পরোটা বেলে নিব। পরোটাটা 4 ভাঁজ করে বেলার সময় একটু খেয়াল করে বেলতে হবে যেন 4 পাশ সমান হয়, কোনো কর্নার মোটা হয়ে না থাকে, কোনোটা পাতলা, সমান সমান যেন হয়। আর পাতলা করে বেলাই ভালো, মোটা হয়ে যাওয়া পরোটাটা ভালো লাগে না খেতে। আটার পাতলা পরোটা খেতে ভালো হয় এবং ক্রিস্পি হয়। আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে। আমি বেশ কয়েকটা পরোটা বেলে নিয়েছি। এখন পরোটাগুলোকে আমি ভেজে নেব। পরোটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং পরোটাগুলো বেশ ক্রিস্পি হচ্ছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইরকম আটা দিয়ে তৈরি পরোটা খেতে কিন্তু খুবই টেস্ট। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এবং ফুলেও উঠেছে, বেশ ফুলে উঠেছে। ভেতরটা খোলা, ওপরে ক্রিস্পি। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন।